আজকে কিছু নতুন করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো মাটির থালা। অনেক দিন ধরেই ভাবছি অন্যরকম কিছু বানাবো, তাই আমি কিনে ফেলেছি এই নেয়ার ড্রাই ন্যাচারাল ক্লেটা। এই মাটি দিয়েই বানাবো আমি মাটির থালা ফার্স্ট টাইম। প্রথমবার বানাচ্ছি বলে আমি খুব বেশি বড় একটা থালা বানাবো না, একটু মাঝারি সাইজের থালা বানাবো। তার জন্য আমি নিয়ে নেব পরিমাণ মতো মাটি। কিন্তু মাটিটা ভীষণই চিপচিপে আর হাতে ভীষণ লেগে যাচ্ছিল। তার জন্য আমি একটা নিউজ পেপারের ওপরে রেখে আমি ক্লেটাকে বেলে নিয়েছি। তারপরে একটা ছোট প্লেট দিয়ে আমি প্লেটের সাইজ অনুযায়ী মাটির থালাটাকে কেটে নিয়েছি। এই যে দেখো, একদম প্লেটের সাথে লেগে গেছে, এতটাই চিপচিপে ভেজা ভেজা মাটিটা। আমি ওই জন্য ছুরির সাহায্যে মাটিটাকে আলাদা করে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে একটুখানি স্মুথ করে নিয়েছি। এবারে মাঝে একটা ছোট থালা রেখে সাইডগুলো তুলে নিয়ে আঙুলের সাহায্যে সাইডগুলোকে একটু ঢেউ খেলানো করে নিচ্ছি। এটা হাতের সাহায্যেই হয়ে যায়, খুব একটা শক্ত নয়। আমি ভেবেছিলাম এটা টাফ হবে, বাট না, এটা একদমই টাফ নয়। এই টেক্সচারটা খুব সুন্দরভাবে হাতের সাহায্যে দিয়ে দেওয়া যায়। এবারে আমি এই মাটির থালাটাকে 8 থেকে 10 দিন মতো রেখে দেব শুকনো হওয়ার জন্য। এটা ন্যাচারাল ক্লে তো, তাই শুকনো হতে একটুখানি সময় নেয়। এই দেখো, এটা একেবারে শুকিয়ে গেছে, কিন্তু এটা যেহেতু মাটির, ওই জন্য কিন্তু আমাদের কিন্তু একটু কেয়ারফুলি ইউজ করতে হবে, হাত থেকে যেন পড়ে না যায়। এরপরে আমি এটাতে কালার করে নিয়েছি। আমার পছন্দ লাল রং, তাই আমি লাল রং করেছি। তোমরা চাইলে অন্য কালারও করতে পারো। তোমাদের পছন্দের কালারটা আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমি কিন্তু দুটো কোট ইউজ করেছি, যাতে কালারটা একটু সুন্দর আর ব্রাইট আসে। এরপরে হোয়াইট দিয়ে আমি সুন্দর করে আলপনা করে নিয়েছি। যারা নতুন, তাদের যদি তুলি দিয়ে আলপনা করতে অসুবিধা হয়, তারা প্রথমে পেন্সিল দিয়ে আলপনা করে নিয়ে তারপরে কিন্তু তুলি ব্যবহার করতে পারো। ব্যাস, আলপনা দেওয়া হয়ে গেলে আমার মাটির থালা একদম রেডি। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থেকো, সুস্থ থেকো।